হুম। জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল অগ্নিবীণা ইনস্টিটিউশন বিশ্বভারতীর অ্যাডমিশনের ক্ষেত্রে। বিশ্বভারতী অ্যাডমিশন সিইউটির জন্য তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। যারা এবছর 2026 সালে পরীক্ষা দিয়েছো তাদের জন্য। 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু তোমরা থাম্বনেল এবং ইউটিউবের তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছো অলরেডি কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো মেরিট লিস্টে কোন কোন সাবজেক্ট এখন পর্যন্ত পাবলিশ হয়েছে, আমি এখন ভিডিওটা রেকর্ডিং করছি। তোমার টাইম কটা হলো? টাইম বাজে 7টা 11 মিনিট। ঠিক আছে, তারিখ কত আজকে? আজকে তারিখ হচ্ছে 13 তারিখ, 13ই আগস্ট। এই 13ই আগস্ট আমি সন্ধে 7টা 11তে ভিডিওটা রেকর্ডিং করছি। এই মুহূর্তে সব থেকে বড় তোমাদের জন্য আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বভারতীর কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। এক্সটার্নাল এবং ইন্টারনাল স্টুডেন্ট, তোমাদের কাল ভিডিও করে দেখিয়েছি যে ইন্টারনাল স্টুডেন্টদের কিন্তু মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়েছে। আজকে তোমাদের কিছুক্ষণ আগে এক্সটার্নাল স্টুডেন্টদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো সমস্ত কিছু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। যাদের মেরিট লিস্টের প্রথম দিকে নাম আছে তারা তো চান্স পাবেই, যাদের পেছনের দিকে আছে তারাও হতাশা হয়েও না, তারাও পেয়ে যাবে। প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে সিলেকশন হবে, কারণ অনেক স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, সেগুলো তো পাবেই। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের কিন্তু বারবার বলছি এক্সটার্নাল স্টুডেন্টদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। এবং যারা মেরিট লিস্টের পেছনের দিকে আছো তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যারা 2027 সালের জন্য প্রিপারেশন করবে মনে করছো, তোমাদের কিন্তু অলরেডি আমরা কিন্তু 2027 সালে সিইউটির অগ্নিবীণা ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু ব্যাচ নিয়ে চলে এসছে। তোমরা ব্যাচে এনরোল করার জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। সারা বছরের কি প্যাকেজ থাকবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে। তাহলে আজকে আমরা দেখিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে তোমরা চেক করবে তোমাদের পার্সোনাল মেরিট লিস্ট, সেই সমস্ত কিছু দেখিয়ে দেবো তোমাদের। ওই জন্য প্রথমে আমি ক্রোম ব্রাউজার খুলে রেখেছি তোমাদের জন্য। তোমরা এখানে শুধু টাইপ করো বিশ্বভারতী বলে, আমি অলরেডি একবার সার্চ করে দেখেছি, তাই বিশ্বভারতী এখানে আমি শুধু সার্চ করলাম। এই দেখো বিশ্বভারতীর এই সার্চের এখানে চলে এলো আমাদের ইন্টারনাল স্টুডেন্টের বিষয়টা, এবং এখানে আমরা করব বিশ্বভারতী সিলেক্ট করব। বিশ্বভারতী সিলেক্ট করাতেই আমাদের ভিজিট আওয়ার ওয়েবসাইট বলছে, আর একটা বলছে আমাদের অ্যাডমিশন। আমরা ক্লিক করব অ্যাডমিশনে। অ্যাডমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের 2026-এর প্রসপেক্টাসটার জন্য বলছে। তো 2026-এর প্রসপেক্টাসটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। এখানে দেখো বলছে একটা নোটিশ অলরেডি লেটেস্ট নিউজে অনলাইন কাউন্সিলিং ফর ইন্টারনাল স্টুডেন্ট প্রোগ্রাম 12 তারিখে পাবলিশড হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট ইউজি অ্যাডমিশন নোটিশটা দেখো, প্রোগ্রেস ফর ভেরিয়াস কোর্সেস অ্যাট বিশ্বভারতী। এবার তোমরা চলে আসবে এই যে ইউজি সেকশনে। ইউজি সেকশনে আসাতেই এই ইউজি সেকশনে আসাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট, এই যে আন্ডার গ্র্যাজুয়েট লেখাটা রয়েছে এইখানে তোমাদেরকে দেখতে হবে। এখানে দেখো অ্যাপ্লাই দেওয়া আছে, এখানে নোটিশ দেওয়া আছে, এখানে নোটিশ তোমাদের আগের দিন আমি দেখিয়েছি। অ্যাপ্লাই ফর ইউজি আফটার সিইউটি ইউজি, এটাও তোমাদের আগের দিন দেখিয়েছি। তো তোমাদের আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে তার পরের প্রসিডিওর কি হবে। তারপরের প্রসিডিওর তোমরা এই যে মেরিট লিস্ট রয়েছে এই মেরিট লিস্টে তোমরা ক্লিক করবে। মেরিট লিস্টে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে এসো, কোন কোন সাবজেক্ট বেরিয়েছে সেগুলো আমরা দেখে নিই। দেখো এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে যেগুলো সায়েন্সের সাবজেক্ট। এখানে কোন ভবন? এটা এটা হচ্ছে শিক্ষা ভবন। কোন ভবন? শিক্ষা ভবন। শিক্ষা ভবন মানে এখানে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ানো হয় শিক্ষা ভবনে। শিক্ষা ভবনটা কোথায়, লোকেশনটা কোথায় শিক্ষা ভবনে তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে শিক্ষা ভবনের লোকেশন হচ্ছে তোমাদের ডিয়ার পার্কের কাছে। যা বুঝবে তোমরা এক কথায় বলতে গেলে। তো শিক্ষা ভবনে তোমরা পেয়ে যাবে শিক্ষা ভবনে কী কী সাবজেক্টের আমরা অলরেডি এক্সটার্নালদের পাবলিশড হয়েছে। দেখো ফিজিক্স প্রথমেই রয়েছে, ফিজিক্স সাবজেক্ট অলরেডি। দেখো ইন্টারনাল স্টুডেন্টদের জন্য অলরেডি পাবলিশড হয়ে গেছে, এক্সটার্নালদের লিঙ্কও ওপেন হয়ে গেছে। আর কি রয়েছে ফিজিক্সে ছাড়া? আর রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল পাবলিশড হয়ে গেছে। এই দেখো স্ট্যাটে পাবলিশ হয়ে গেছে। তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অলরেডি পাবলিশড হয়ে গেছে।
এই যে এক্সটার্নালদের। তারপরে বোটানি, বোটানি কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর কি সাবজেক্ট রয়েছে আমরা একটু দেখে নিই। বোটানির পরে রয়েছে তোমার রয়েছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি অলরেডি পাবলিশ। কেমিস্ট্রির পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রি অলরেডি পাবলিশড হয়ে গেছে এই এক্সটার্নালদের জন্য। এক্সটার্নাল বলতে কাদের বোঝাচ্ছে, আগের ভিডিওতে বলেছি এক্সটার্নাল হচ্ছে যারা পাঠভবন বা শিক্ষা সত্র থেকে এইচএস দেয়নি তাদেরকে বলা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল স্টুডেন্ট কারা, যারা পাঠভবন এবং শিক্ষা সত্র থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে অর্থাৎ বোর্ডের এক্সাম পাস করেছে বিশ্বভারতীর পাঠভবন এবং শিক্ষা সত্র থেকে, তাদেরকে আমরা ইন্টারনাল স্টুডেন্ট বলছি। বাকি যত সমস্ত স্টুডেন্টরা অন্যান্য বোর্ড থেকে, যেমন সিবিএসসি বোর্ড হতে পারে, ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি, সিএইচএসি হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, বা আদার্স যে কোনো বোর্ড থেকে যারা পাস করছো, তোমরা প্রত্যেককেই এই এক্সটার্নাল ক্যাটাগরিতে আসবে। দেখো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স কিন্তু পাবলিশ হয়নি, ম্যাথামেটিক্স পাবলিশড হয়নি। এই যে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, ম্যাথামেটিক্স পাবলিশ হয়নি। তাহলে সায়েন্সের মেজর সাবজেক্টগুলো পাবলিশ হয়ে গেছে, কম্পিউটার সায়েন্স হয়ে গেছে, বোটানি হয়ে গেছে, কেমিস্ট্রি হয়ে গেছে, জুওলজি হয়ে গেছে, ম্যাথামেটিক্স কিন্তু পাবলিশ হয়নি। এবার তোমাদের আমি তারপরের সাবজেক্ট কি রয়েছে দেখে নিচ্ছি। তারপরে ভবন হচ্ছে ভাষা ভবন। ভাষা ভবনে কি কি রয়েছে, ভাষা ভবনে দেখো জাপানিজ পাবলিশ হয়ে গেছে। তারপর কি আছে, চাইনিজ অলরেডি পাবলিশ হয়ে গেছে। চাইনিজের পরে কি রয়েছে, চাইনিজের পর রয়েছে ইংলিশ পাবলিশ হয়ে গেছে, বেঙ্গলি পাবলিশ হয়ে গেছে। আমি তোমাদের জন্য একটু মার্ক করে দিই, দেখো এই দেখো এক্সটার্নাল পাবলিশ হয়ে গেছে। তাহলে আমরা কি কি পেলাম, জাপানিজ হয়ে গেছে, চাইনিজ হয়ে গেছে, ইংলিশ পাবলিশ হয়ে গেছে, বাংলা পাবলিশ হয়ে গেছে, আর কি রয়েছে ইটালিয়ান পাবলিশ হয়ে গেছে, ফ্রেঞ্চ পাবলিশ হয়ে গেছে, জার্মান পাবলিশ হয়ে গেছে, রাশিয়ান পাবলিশ হয়ে গেছে। তাহলে মেজর সাবজেক্টগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম এক্সটার্নাল। ইন্ডো টিবেটিয়ান, এবছর সিট কমানো হয়েছে ইন্ডো টিবেটিয়ানের জন্য, আগের বছর সিটই ফুল হয়নি ইন্ডো টিবেটিয়ানের, তো এই বছর ইন্ডো টিবেটিয়ানের সিট কমানো হয়েছে। হিন্দি আগের বছর সিট ফুল হয়নি, সিট কমানো হয়েছে। তারপর কি হয়েছে পার্সিয়ান, পার্সিয়ানেরও সিট কমানো হয়েছে, আগের বছর সিট ফুল হয়নি। তারপর হচ্ছে কি ওড়িশা, ওডিয়া, ওডিয়া কিন্তু পাবলিশ হয়ে গেছে। তারপর রয়েছে সান্তালি, সান্তালিও পাবলিশ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ভিডিওর আরেকটু, আমরা এগিয়ে যাই কী কী সাবজেক্ট রয়েছে, তারপরে একটা আমি মেরিট লিস্ট তোমাদের জন্য খুলে দেখাচ্ছি কী কীভাবে পাবলিশ হয়েছে। তোমরা শুধু এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। এরপর চলে আসছি আর কি ভবন রয়েছে, বিদ্যা ভবন। বিদ্যা ভবনে কী কী সাবজেক্ট আছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই বিদ্যা ভবনের মধ্যে কী কী রয়েছে। বিদ্যা ভবনে রয়েছে আমাদের, রয়েছে হিস্ট্রি, রয়েছে ইতিহাস, মানে এইটাকে আমরা এই যে ইতিহাস বলছি এই ইতিহাসটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি তোমার মডার্ন হিস্ট্রি বলছি। জিওগ্রাফি অলরেডি, ও সরি সরি বলতে একটু ভুল হলো, ইতিহাস, ইতিহাস কিন্তু এই দেখো ব্ল্যাঙ্ক রয়েছে, পাবলিশ হয়নি। ভূগোল পাবলিশ হয়নি। তারপর কি রয়েছে ইকোনমিক্স পাবলিশ হয়নি। তারপরে এই যে আর্কোলজি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কোলজি, মানে যেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি পাবলিশ হয়নি। বেশ, তারপরে আমরা দেখব আর কি সাবজেক্ট রয়েছে, মানে তোমার টোটালটা বিদ্যা ভবনে যতগুলো সাবজেক্ট রয়েছে, ফিলোসফি এখনও পাবলিশ হয়নি, কম্পিটিটিভ রিলিজিয়ান এখনও পাবলিশ হয়নি, মানে বিদ্যা ভবন পুরোপুরি এখনও পর্যন্ত কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে। বিদ্যা ভবনের কোনো সাবজেক্ট পাবে। পল্লী শিক্ষা ভবন একটাই সাবজেক্ট আছে পল্লী শিক্ষা ভবনে, কি সাবজেক্ট, এগ্রিকালচার। এগ্রিকালচার কি বলছে, ব্ল্যাঙ্ক, মানে পাবলিশ হয়নি। তারপরে হচ্ছে তারপরে কি রয়েছে বিআরএস, বিআরএস দেখো আমরা দেখতে পাচ্ছি পাবলিশ হয়নি। বিএসডব্লিউ পাবলিশ হয়নি। তারপরে আমরা নেক্সট চলে যাব ইনস্টিটিউট অফ এডুকেশন, এডুকেশন ডিপার্টমেন্টে মানে রয়েছে ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন পাবলিশ হয়নি। বেশ, তারপরে আমরা চলে যাব, এটা কোন ভবন, সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনে কি বলছে, সঙ্গীত ভবন রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীতে কী কী রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, মণিপুরি, তারপর হচ্ছে কথাকলি, ড্রামা, ড্রামা এবং থিয়েটার আর্টস। ড্রামা মনে রাখবে পশ্চিমবঙ্গে দু জায়গায় পড়ানো হয়, একটা হচ্ছে রবীন্দ্র ভারতীতে আর হচ্ছে বিশ্বভারতীতে ড্রামা পড়ানো হয়। রবীন্দ্র নৃত্য পাবলিশ হয়ে গেছে। তাহলে এই কটা সাবজেক্ট আমরা দেখলাম পাবলিশ হয়েছে। এবার আমি তোমাদের একটা যে কোনো সাবজেক্ট খুলে দেখাই যে কিভাবে আমরা দেখব আমাদের মেরিট লিস্টটা দেখতে পাবো, কিভাবে থাকে মেরিট লিস্টটা। আমি একটা সাবজেক্টের খুলি, চলো আমি তোমাদের জন্য এখানে ভাষা ভবনের থেকে জাপানিজটা খুলছি, জাপানিজের এক্সটার্নালটা আমি খুললাম। ও দ্য সাইট ক্যান নট বি রিচ, এখনো পর্যন্ত এটা রিলোড হচ্ছে, ঠিক আছে કોઈ ইস্যু নেই। বেশ, এবার দেখি অন্য একটা সাবজেক্ট দেখি। আচ্ছা চাইনিজটা খুলে দেখি, চাইনিজে ক্লিক করি, চাইনিজটা দেখি, এই যে ইন্টারনাল, এটা এটা হচ্ছে এক্সটার্নাল। তো চাইনিজে দেখে নিচ্ছি আমরা, চাইনিজটা একবার খুলি কোনটার জন্য, চাইনিজের আমরা
চলে আসি এক্সটার্নাল। ও, এটা তো সেই একই অবস্থা। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনো পর্যন্ত ওপেন হয়নি এখানে কিন্তু, বা হয়তো আমার এখানে নেটওয়ার্কটা আমি একবার চেক করি, দেখে নিচ্ছি একবার নেটটা কি অবস্থা। আরেকবার ট্রাই করে দেখছি অন্য সাবজেক্টগুলো। চলে আসি জার্মানি, দেখি একবার, একবার জার্মানিতে ভিজিট করে দেখি। জার্মানি এটা ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল হ্যাঁ খুলেছে। দেখো জার্মানিতে আমরা যখনই খুললাম তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস। সেটা হচ্ছে প্রথম বলছে বিশ্বভারতী অ্যাডমিশন, বিশ্বভারতী অ্যাডমিশন ফর ভাষা ভবন 2026-27 প্রফেশনাল মেরিট লিস্ট ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট 4 ইয়ার প্রোগ্রাম জার্মান মেজর। মেজর মানে তোমরা মাইনর মেজরও জানো, যে অনার্স যেটাকে আগে আমরা বলতাম সেটাকে এখন মেজর বলছে। এক্সটার্নাল প্লাস ইন্টারনাল মেরিট লিস্ট, এটা হচ্ছে পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য। বেশ, আমরা একটু এগিয়ে যাই। এখানে পিডাব্লিউ ক্যাটাগরিতে আমাদের 3 জনের নাম বেরিয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। এটাতে থাকা জরুরি, এখানে সবাই থাকবে। এখানে স্কোরগুলো দেখো, সিবিটিতে স্কোর দেখো এখানে। আহ, এই একটা ক্যান্ডিডেট রয়েছে, টাইটেল খুব আজব টাইটেল ভাই, ঠিক আছে, এরকম টাইটেল ভাই আমি প্রথমবার দেখলাম, ঠিক আছে। দেখো, ভূত, ভূত টাইটেল, দেবপ্রীতা ভূত, ঠিক আছে। যাই হোক, সেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আন্ডার, তোমার আনরিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছে। এইচএসএ 95% পেয়েছে, সিবিটি 10168, খুব গুড স্কোর আছে, ঠিক আছে। র্যাঙ্ক 1 হয়েছে, 2009 সালে জন্ম। এবং 2009 সাল মানে হচ্ছে যথেষ্ট সিনিয়র ক্যান্ডিডেটসে, মানে 2 বছরের ড্রপ আছে, ঠিক আছে। 2007 সালে যারা, তারা কিন্তু এবছরের জন্য অ্যাপিয়ার, তো 2 বছরের ড্রপ আছে। যাই হোক, সেটা নিয়ে আমি বলছি না। তারপর হচ্ছে শেখ মুস্কান, যে হচ্ছে 2 নম্বর কম্বাইন্ড লিস্টের র্যাঙ্ক রয়েছে, এবং এর স্কোর হচ্ছে সিবিটিতে 154, মানে 168 থেকে একদম 154-তে নেমে গেল। তারপরে এইভাবে পরপর নাম রয়েছে, আমরা দেখছি। এবার দেখি আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানে কতজনের নাম রয়েছে দেখি। এখানে 23 জন, তারপরে আবার এইদিকে পাবো লিস্ট আছে হচ্ছে এইদিকে, এখান থেকে 24 শুরু হয়ে গেল। কত পেজের আছে এটা, এটা অনেক বড় পেজেরই হবে আশা করছি, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে যাচ্ছি, দেখে যাই যে এখন পর্যন্ত 90 জন বেরিয়ে গেল। তারপরে আরও আমরা যদি খুঁজি, 113 জন এখানে এই পেজে, আরও দেখতে পাচ্ছি আমরা 160। আরও একটু দেখি, ভেতর দিকে যাই, 205, 200, আচ্ছা প্রচুর ক্যান্ডিডেট আছে, প্রচুর ক্যান্ডিডেট আছে ভাই, এই ক্যান্ডিডেট শেষ করা যাবে না। এবার ক্যাটাগরি ওয়াইজও লিস্ট আমরা পাবো, ঠিক আছে। তো এরকম করে আমরা বহু ক্যান্ডিডেট পাচ্ছি। দেখো কতজনের নাম বেরিয়েছে, মানে যতজন কিন্তু এই সাবজেক্টে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছো জার্মানে, প্রত্যেকের নাম থাকবে কিন্তু। যারা অ্যাপ্লিকেশন করেছো, ইন্টারনাল ফর্ম ফিল আপ করেছো সামার্থ পোর্টালে, তাদের কিন্তু প্রত্যেকের নাম থাকবে, এবং তোমাদেরকে কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করে কিন্তু তোমাদের তারপরেই হবে। দেখতে পাচ্ছ, এই দেখো, এইটা কি ভাই ক্যান্ডিডেট, যে এখানে স্কোর করেছে, এইচএসএ মার্কস পেয়েছে 0, এগুলো সবই বাদ যাবে। এটা, এগুলো কিন্তু বাদ যাবে, ঠিক আছে। এসসি ক্যাটাগরি, আয়ুষ রাজ রোহন, মানে এইচএসের মার্কশিটে আপলোড করেনি, ঠিক আছে। এগুলো, এই ক্যান্ডিডেটগুলো বাদ চলে যাবে, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন হতে আসে না। 78 এসটি ক্যাটাগরি আছে। তো দেখো মোটামুটি অনেক লম্বা লিস্ট আছে, ঠিক আছে। 49টা পেজ আছে, বুঝতেই পারছো। আমি এখন পর্যন্ত 25টা পেজে আছি। তার মানে বুঝতে পারছো 1000-এর বেশি ক্যান্ডিডেট আশা করছি এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছে। সিট সংখ্যা কিন্তু টোটাল আমাদের মনে রাখবে 40 থেকে 50টা আছে, ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে টোটাল সিট সংখ্যা কিন্তু 40 থেকে 50টা। এবং এই কম্বাইন্ড লিস্ট থেকে যে পুরোটা হবে এমন নয় তোমার। এবার ক্যাটাগরির লিস্ট আমরা দেখব, ক্যাটাগরি লিস্ট যখন আমরা দেখতে পাবো, এখনও আমরা কম্বাইন লিস্টেই আছি। কম্বাইন লিস্টে কিন্তু ক্যাটাগরি ক্যান্ডিডেটও আছে, তা থাকবে, এবং তোমার ক্যান্ডিডেটও থাকবে যারা, এই যে এখান থেকে পেয়ে গেলাম ওবিসি নন সিএল, ওবিসি এনসিএল ক্যাটাগরি। এখানে ওবিসি থেকে মানে প্রথমে জেনারেল থেকে হয়তো টোটাল, জেনারেলে আমি কথার জন্য বলছি, জেনারেলে সিট সব থেকে বেশি থাকে। জেনারেলে তোমার হয়তো সিট আছে, কথার জন্য বলছি, 20টা। তাহলে জেনারেলে প্রথমে হয়তো 5 জনকে ডাকা হলো, ওবিসি থেকে প্রথমে তারপরে 2 জনকে ডাকা হলো। দেখা যাবে এই যে দীপাঞ্জলি কুমারী, একে ডাকা হলো, এ হয়তো অ্যাডমিশন, কি বলবো, আসে, এলো না, তাহলে কি হবে, পরের জনকে ডাকা হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর পরপর হতে থাকবে কিন্তু, ঠিক আছে। অ্যাবসেন্ট থাকলে পরের জন আসবে, তারপরের জন আসবে, এইভাবে কিন্তু মানে পরপর পরপর কিন্তু
হতে থাকবে। তোমাদেরকে কিন্তু তোমাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডি কিন্তু তোমরা অ্যাক্টিভ রাখো, কারণ মেলে সমস্ত কিছু ইনফরমেশন আসবে এবং মেল থেকেই তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে। তোমরা যারা 2027 সালের জন্য প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে 2027 সালের জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।